দুনিয়ার থেকে সরায়া দিবে, নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটাই দুনিয়ার রীতি। দুনিয়া তোমাকে সেলুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার টাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে, লাউলা শাবাবা খুশা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম, জমিনটা তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদি উদ্দেশ্য না বুঝলাম, তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়া উঠবো। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানার এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটি আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময় মিলবে কি? তা আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করে? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুরই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পামু, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর যায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহর রাসূল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে, কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লয়ে আমারে জবকেরা বাড়িতে পাঠায় দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরকম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়ান্তা হুব্বি,
বেশি শোনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়, এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জন হয়ে যাবো। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামো, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, তারপর সরো তো, ঠিক না? সত্য তো না? ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়, দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো, বুড়া মানুষও বয়স্ক জওয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাবো কবে এই জন্য ঘুরতেছি। মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠে জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কবের থেকে বসে আসি। হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? তা আল্লাহ বলবে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, এক দুই দিনের ভিতরে মোলাকাত হয়ে যাবে, একটু সবুর করে। একটু সত্য যদি উদ্দেশ্য বসতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করতো? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কে দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস, দুটা পাও আজকে খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারা আলো কিরকম? আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস? আরে বুঝে খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইব না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চেনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায়, তো ফুলের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওইটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করবো, আউলে তো গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি 40 বছরের আগে ছাড়বো, হুজুরাই তো ছাড়বো না। হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগায় রাখবে, 40 বছর পরে গালে চিমটি দিবে, ভুল চিমটি দিয়ে কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই? কোন কামরায় তোরে কাহিনী দেখাই? আল্লাহ বানায় রাখছে। শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলেই হয়েছে। শুধু 14 তারিখ তো না, সব রাখা আছে।
জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুস্কার জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি? দাউদকান্দি আমি ওই সময় চিনি যে সময় আমার কোনো দাড়ি মুখ ছিল না। বর্ষাকালে আইলে নৌকা ছাড়া একবারই তার একবারই যাওয়া যেত না। আমার মনে আছে আমি এতখানি পানি দিয়ে গরিপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর চিনেন? হ্যাঁ, কোথায়? ইল্লারগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুকু পানি দিয়ে গেছি রাত্রে। আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই ইটের বিল্ডিং। প্রবাস আমি জানি কত কষ্টের। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস, শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস, নাহলে প্রবাস। প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনে। প্রবাস বড় কষ্টের ছিল। হায় 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 হায়। এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তলায় উঠে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তলায় যেতে যাবে অত তলায় পৌঁছতে দেরি হবে না। মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটায় কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন না, তো ওইখানে থামবে, ওটাকে দেখবে, আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো গাছই নাই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়। লতার গোলাপ যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কালাকালি হবে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, আজকে ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই জন্যই তো 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান হবে। এই জন্যই তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর হবে না কেন? আজকে কাঠের কেজি 10 টাকা, কি লাকড়ি কিনলে 10 টাকা না 40 টাকা মন না, 400 টাকা মন না, 10 টাকা কেজি। সোনার কেজি কত? 1 কোটি টাকা, ঠিক না? এই জন্যই তো 10 টাকারটা এখন 1 গ্রান, 1 স্বাদ, 1 মজা। আর 1 কোটি টাকারটা যখন ধরবে তখন গ্রানে গ্রানে স্বাদ, মজা চেঞ্জ হতে থাকবে। রং চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, গ্রান চেঞ্জ হবে, 70টা করে একসাথে হবে। আমি দুনিয়ায় ফল চিনি, 60টা গ্রান, 60টা স্বাদ, 60টা মজা আমি খাইছি। তখনই ভাবছিলাম জান্নাতে নিয়ে খালি শূন্য লাগায় দিবে, আর বেশি কিছু করতে হবে না। কটা লাগায় দিবে? শূন্য লাগায় দিবে। সব ফার্নিচার সোনা, রূপা, জবরজুদ, চমরুদ, ইয়াকুত, মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। ফার্নিচার, কাপড়, এই সুতা দিয়া না, না আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। কোন ওজন হবে না, 3 কিলোমিটার ঘের হবে। মা বোনরা ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষরাও ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় পাঠাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন। এই জন্যই তো যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায়া যায়,
প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায়া যায় তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বি, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু চিন্তা তো কর, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান তাওয়াকা, আল্লাহ তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল্লা তোকে শিক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিঃস্বয় আসিস নাই? অসহায় ছিলি না? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ও যুবক একটু ভাবো না, কয়দিন থাকবে এখানে? কয়দিন? প্রতিদিনই তো উঠাইতেছে। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলছে, দাউদকান্দিতে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে দাউদকান্দির মানুষ আর কোনদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জমিন তো আমার চোখে দেখা আছে, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কি করে ধ্বংস করলেন? তো ভিতর থেকে আওয়াজ আসছে, নিচের থেকে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা দুজক, হাবিয়া নামক দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, সবার মুখে আগুনের লেগাম পড়ানো আছে, লেগাম, এই জন্য জবাব দিতে পারে না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে যুবক। নিচের মাটিটা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত তাহলে আমি এখন শুনাইয়া দিতাম। নিচের মাটিটা বলতেছে তামশি আলা যাহরি, আমার পেটে চলমান, মাসিরুকা ইলা বাতনি, তুই অতি সত্বর আমার পেটে আসবি। আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে। যদি বিমুখ করলো আর আমি নারাজ হইলাম, কাম্মিন সব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে করে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি, তোকেও শোয়া দিব যদি আমরা নারাজ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। প্রতিদিন দড়ি নিতেছেন, প্রতিদিন। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহর বাণী, আল্লাহ আমাদেরকে বলতেছে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীবী না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনবে। এই জন্য বলতেছিলাম, যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায়া যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওটা হারায়া যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে, তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু। এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ হায় হায় হায়, কার দাওয়াত? কার দাওয়াত? কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না, 1 মাস বড় ইস্তারি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে, ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস, প্রধানমন্ত্রীর দাওয়াত বলা কথা। কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত, নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজু খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমানও খাওয়াবে, রহিমও খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক দাওয়াত খাওয়াবে। বাবু না যুবক, জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে, আল্লাহর দাওয়াতে কয়েক কোটি আইটেম থাকবে। একটু ভাবো না, 60-70 বছরের জীবনে তো এর বেশি কেউ পায় না, কেউ পাবেও না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই এলাকায় কয়জন আছে 80 বছরের? হাতের করে গোনা যায়। 60-70 জীবন শেষ। অল্প কয়েকদিন সবর করো। আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, তারপরে শরাব ভরবে, তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। হায় হায় হায়। তারপরে আল্লাহ কথা বলবে, কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ, কথা। এই জন্যই বলতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে আমিও চাইতেছিলাম, পুরস্কার নিয়ে যদি উঠতে পারি
তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে। কিন্তু আফসোস, জাতি না পুরস্কার নিতে রাজি না জান্নাত নিতে রাজি। রাজি তো না, শুধু মুখে বললে হবে। এজন্যই তো শুরুতে বলছিলাম উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে। উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না। আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে মিলবে। উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করেন নাই। কিন্তু আফসোস, সমাজের দিকে দেখলে তো মনে হয় না। যদি বলি তাহলে জানি না রাগ হয়ে যাবেন কিনা। ডেলি 5 বার কে ডাকে? বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া, বাজারে ভিড় কম হওয়া। উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া না মসজিদে ভিড় বেশি হওয়া। উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া মসজিদে ভিড় বেশি হওয়া। কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না। উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে, কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে, শুধু নামাজের জন্য তো ডাকে না। নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো? মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাত। জান্নাতের চাবি কি? কি? নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না। মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে। শুধু আমরা চিৎকার দিতেছি, চিৎকার, যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেয়, ঠিক না? কেন দুরবস্থা হলো? আপনি ফিলিস্তিন বলেন, আমার তো যুগ বিয়োগে মিলে না। আমার হুজুররা মিলায় দেন। আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে। আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখছি। আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে তো পড়ে কি করে? বোম পড়ে তো আল্লাহ করে কি করে? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন, জিজ্ঞেস করেন খলিল কিনা। কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে, ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত জড়ে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওদিয়ে মুসাও তো ফিলিস্তিনের। শুধু ওদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো ওইখানে।